হ্যালো গাইজ, হাউ আর ইউ? আশা করি তোমরা সকলে ভালো আছো। তো আমি আবারও চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। তো তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা, এটা একটি ব্লুটুথ স্পিকার বা ব্লুটুথ বক্স, তোমরা যেটা বলবে। তো বন্ধুরা, এটা আমাকে এক ভাই দিয়ে গেছে রিপেয়ার করার জন্য। তো এটা আজকে আমি রিপেয়ার করব এবং এটা তোমাদেরকে দেখিয়ে দেবো যে এটার কী প্রবলেম এবং এর প্রবলেমটা কীভাবে সলভ করা যায়, সেটা আমি আজকে তোমাদেরকে এই ভিডিও বলে দেবো এবং রিপেয়ার করে দেখাবো। এটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে একটি ব্লুটুথ বক্স। তো এটা বন্ধুরা, এটা এই যে চার্জিং সকেট তোমরা দেখতে পাচ্ছ এখানে, এই চার্জিং সকেটে চার্জ নিচ্ছে না, এটা এখান থেকে উঠে গেছে। তোমরা দেখতে পাচ্ছ এটা এখানে চার্জিং সকেটটা নেই, উঠে গেছে, মানে উপরে গেছে। বাচ্চা ছেলেতে চার্জে পুড়তে গিয়ে এটা উঠিয়ে ফেলেছে, ঠিক আছে। তো এটা চার্জ নিচ্ছে না, তো এটা আমাকে রিপেয়ার করার জন্য দিয়ে গেছে এক ভাই। তো আজকে আমি এটাকে রিপেয়ার করব। তো এটা অনার্সের লাইন তোমরা দেখতে পাচ্ছ মাইকের, এবং এটা অন অফ সুইচ। এ দেখো, এদিকে অন করলে অন হবে এবং এইদিকে অফ হবে, ঠিক আছে। এবং এগুলো হচ্ছে নেক্সট এবং মুড এখানে আছে, এবং TF মানে মেমোরি কার্ডের। তো এটা একটি 4 ইঞ্চি স্পিকারের বক্স বন্ধুরা। এবং পিছনটা আমি তোমাদেরকে দেখাচ্ছি, এই দেখো পিছনটা, এখানে মাইক ছিল, ঠিক আছে, ফনাস। তো এটা মোটামুটি কোয়ালিটি, কিন্তু এটা চাই না। তো বন্ধুরা, তার আগে তোমরা যারা আমার চ্যানেলে নতুন, তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশানটি অল করে দেবে। এবং আমার যে বন্ধুরা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, এবং যারা এখনও করেনি তাদেরকে বলবো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো এটা রিপেয়ার করার জন্য, যেহেতু এখানে চার্জিং পিনের সমস্যা, চার্জ নিচ্ছে না, তো এটা রিপেয়ার করার জন্য আমাকে পিছনে এই যে 4টে ফুটো আছে তোমরা দেখতে পাচ্ছ, 4টে ফুটোতে স্ক্রু আছে। তো স্ক্রু 4টে আমি খুলে নিচ্ছি প্রথমে। তোমরা ভিডিওটি দেখতে থাকো, একদমই স্কিপ করবে না, পুরোটা দেখবে, না হলে কিছু বুঝতে পারবে না, এর প্রবলেমটা কীভাবে সলভ করছি কিছুই বুঝতে পারবে না, ঠিক আছে। তো আমি স্ক্রুগুলো প্রথমে খুলে নিচ্ছি, 4টে স্ক্রু খুলে নিচ্ছি। তো আমার 4টে স্ক্রু খোলা হয়ে গেছে, এবং আমি এটাকে উল্টে নিচ্ছি। উল্টে নেওয়ার পর এটা আমি ওপেন করছি। তো এটা আমার ওপেন হয়ে গেছে, এই দেখো দেখতে পাচ্ছ, এটা আমি ওপেন করে নিয়েছি, ঠিক আছে বন্ধুরা। তো যেহেতু আমার পিছন কাটটা দরকার নেই, আমি স্ক্রুগুলো সাইডে রেখে দেবো। রেখে দেওয়ার পর আমি এইখানে আমি কাজ করব, যেহেতু এটা চার্জিংয়ের সমস্যা। তো চার্জিংয়ের সমস্যার জন্য আমাকে প্রথমে এই যে সার্কিটটি তোমরা দেখতে পাচ্ছ, এইখানে সার্কিটটি আছে, এই সার্কিটটাকে ওপেন করতে হবে। ওপেন করার জন্য এখানে দুটো স্ক্রু আছে দেখতে পাচ্ছ বন্ধুরা। তো এখানে দুটো স্ক্রু আমি খুলে নেব। তো স্ক্রু দুটো, একটি খোলা হয়ে গেছে এবং আরেকটি আমি খুলে নিলাম। তো এটাকে আমি ওপেন করে নিচ্ছি। তো এটাকে আমি ওপেন করে নিচ্ছি সার্কিটটাকে। তো প্রথমে আমি এই কানেক্টারগুলো খুলে দেবো। তো ব্যাটারি কানেক্টারটা আমি খুলে দিলাম, এখান থেকে বোর্ড থেকে ওপেন করে দিলাম। তো ব্যাটারি কানেক্টার খুলে গেছে আমার, এবং এইখানে আমি স্পিকারের কানেক্টারটা খুলে দিচ্ছি, এবং এখানে একটি লাইটের কানেক্টার আছে, ঠিক আছে। আমি 3টে কানেক্টার ছিল, কানেক্টার খুলে দিয়েছি, এবং এটা FM অ্যান্টেনার। তো অ্যান্টেনার ঝালটা আমি খুলে দিচ্ছি। তো FM অ্যান্টেনার জন্য যে ওয়্যারটি এখানে লাগানো আছে, সেই ওয়্যারটিকে আমি খুলে দিচ্ছি এখানে। তো এটাকে আমি খুলে দেবো। তো সার্কিটটি আমার ওপেন হয়ে গেছে দেখতে পাচ্ছ বন্ধুরা। এখানে তোমরা দেখতে পাচ্ছ, এই দেখো আমি এটা দেখিয়ে দিচ্ছি। তো এইখানে দেখতে পাচ্ছ তোমরা চার্জিং সকেট লাগানো ছিল, ঠিক আছে। এই দেখো সকেটটা, এই দেখো PCB সহ এখান থেকে উঠে গেছে, তোমরা দেখতে পাচ্ছ, এই দেখো PCB সহ উঠে গেছে, ঠিক আছে। তো এটা PCB সহ যেহেতু উঠে গেছে, তো এটা জাম্পার করে লাগাতে হবে বন্ধুরা। এটা PCBতে লাগবে না, কারণ ঝাল করার জায়গা নেই, ঝাল করা যাবে না, কাঠের ওপরে ঝাল হয় না। তো কাঠের ওপরে PCB লাগানো ছিল, সেই PCBতে ঝাল করা ছিল, PCB সহ উঠে গেছে যেহেতু। এই দেখো এখানে তোমরা দেখলে বুঝতে পারবে PCB সহ উঠে গেছে, ঠিক আছে। তো আমি এই সকেট থেকে এই PCBতে জাম্পার করে আমি ঝাল করব, এবং সকেটটিকে ঝাল করে নেব ঠিকঠাকভাবে, এবং ঝাল করার পর আমি তোমাদেরকে এটা চার্জ হচ্ছে কিনা সেটা আমি তোমাদেরকে দেখাবো। তো প্রথমে আমাকে যেটি করতে হবে, এই জায়গাটা আমি একটু ঘষে পরিষ্কার করে নেব, ঝালগুলোকে তুলে নেব, তুলে নিয়ে একটু পরিষ্কার করে নেব। এবং এই সকেটটি যদি লাগানো যায়, এই সকেটটিকে আমি লাগাবো, এবং যদি অন্য সকেট লাগাতে হয়, এটা যদি না হয় তাহলে আমি এটা বাদ দিয়ে নতুন একটি লাগাবো, এবং যদি এটা হয়ে যায় তাহলে এটাকেই লাগাবো, ঠিক আছে। তো আমি এই জায়গাগুলো পরিষ্কার করে নিই, তারপরে আমি তোমাদেরকে দেখাবো স্টেপ বাই স্টেপ কীভাবে লাগাতে হবে এটা। তো এইখানে বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ, আমি সকেটটিকে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। এই দেখো তোমরা দেখে নাও, সকেটটিকে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। এই দেখো যে PCBগুলো লেগেছিলো এগুলো আমি তুলে নিয়েছি, এবং এই সকেটটি ভালো আছে, আমি এটাকে লাগাবো। এবং তোমরা দেখতে পাচ্ছ এইখানে যে চার্জিং সকেটের যে জায়গা, এই জায়গাটাকে আমি ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি, ঝালের এই জায়গাটাকে। তো এবার আমি এইখানে বসিয়ে নেব, এই যে এইভাবে ছিল বোর্ডের ওপরে, এইভাবে বসিয়ে নেব। বসিয়ে নেওয়ার পর এই গোড়াটা আমি ঝাল করে নেব, ঠিক আছে। এই দেখো তোমরা দেখতে পাচ্ছ ওটা বসে গেছে। তো এবার আমি গোড়াগুলো ঝাল করে দিচ্ছি বন্ধুরা। এই দেখো এই গোড়াগুলো আমি ভালোভাবে ঝাল করে নিচ্ছি, ঠিক আছে। এবং যে নেগেটিভ পজিটিভের যে কানেকশনটা, সেটাকে আমি ঝাল করে দিচ্ছি। তোমরা একটু ভালোভাবে দেখলে বুঝতে পারবে আমি ঝাল করে দিচ্ছি, ঠিক আছে।
তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ আমার বডি ঝাল করা হয়ে গেছে। এবার আমি এই যে প্লাস তোমরা দেখতে পাচ্ছ, এই দেখো ডান দিকে, এই দেখো ডান দিকে যেটা দেখতে পাচ্ছ খুঁটিটা মানে লেগটা, এই লেগটা হচ্ছে প্লাস, ঠিক আছে, এবং বাম দিকে যেটা আছে সেটা হচ্ছে মাইনাস। তো বাম দিকেরটা উঠেছিল না বন্ধুরা, বাম দিকেরটা ঝাল হয়ে গেছে। এবং ডান দিকে তোমরা দেখতে পাচ্ছ ডান দিকে যেটা আছে সেটা আমি জাম্পার করে নিয়েছি এবং জাম্পারটা লাগিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ সরু ওয়্যার লাগিয়ে নিয়েছি, এই দেখো, ঠিক আছে। তো এই সরু ওয়্যারটা তোমরা দেখতে পাচ্ছ, এই দেখো এখান থেকে এইখানে কানেকশনটা হবে, ঠিক আছে, এখান থেকে এখানে কানেকশনটা হবে। তো এই কানেকশনটা আমি করে দিচ্ছি, করে দেওয়ার পর এটা আমি তোমাদেরকে চেকিং করে দেখাবো। তো কানেকশনটা আমি ঝাল করে নেব বন্ধুরা, জাম্পারটি আমার হয়ে গেছে এবং জাম্পারটি আমি ঝাল করে দিচ্ছি। এত সরু কানেকশন তোমাদেরকে আমি ক্যামেরাতে হয়তো ভালো দেখা যাবে না বন্ধুরা, তবুও আমি ভালোভাবে দেখানোর চেষ্টা করছি। একদম সরু কানেকশন, কারণ এগুলো সরুই হয় মোবাইলের এবং এইসব কানেকশন সরুই হয়, ঠিক আছে। তো আমার জাম্পারটি ঝাল করা হয়ে গেছে, এই দেখো ঝাল করে নিয়েছি, ঠিক আছে। তো এবার আমি এখান থেকে যতটা বাড়তি আছে সেটা কেটে দিলাম। তো কেটে নিয়েছি আমি, এবার আমি এটা ফিটিং করে এটা চলছে কিনা সেটা আমি তোমাদেরকে দেখাবো, চার্জ হচ্ছে কিনা। তো বন্ধুরা এখানে তোমরা দেখতে পাচ্ছ সকেটটি আমার লাগানো হয়ে গেছে, এই দেখো সকেটটি আমার লাগানো কমপ্লিট হয়ে গেছে। এবার আমি এই যে ব্যাটারি কানেক্টরটা এখানে আমি লাগাবো, লাগিয়ে আমি তোমাদেরকে এটা চার্জ হচ্ছে কিনা সেটা আমি তোমাদেরকে দেখাবো। তো ব্যাটারি কানেক্টরটা আমি লাগিয়ে নিচ্ছি, এইখানে লাগিয়ে দিলাম। এবার আমি একটি চার্জার নিয়ে নিচ্ছি, 3500 চার্জার, যেটা V8 বলে, সেই চার্জারটি আমি নিয়ে নিয়েছি এবং এইখানে আমি পুরে দিচ্ছি, ঠিক আছে। তো চার্জ হচ্ছে কিনা তোমরা একটু দেখে নাও, দেখতে পাচ্ছ বন্ধুরা এটা চার্জ হচ্ছে, ঠিক আছে। তো এটা ঠিকঠাক চার্জ হচ্ছে। তো এবার আমি এটাকে খুলে দিলাম, খুলে দেওয়ার পর এটা আমি সেটিং করে নিই। তো কানেক্টারগুলো আমি এখানে লাগিয়ে দিচ্ছি, যেখানে যেখানে ছিল সেখানে সেখানে আমি কানেক্টারগুলো লাগিয়ে দিলাম এবং এটা আমি এখানে সেটিং করে নেব। তো বোর্ডটাকে আমি সেটিং করে দিলাম, এই দেখো সেটিং হয়ে গেছে। এবার দুটো স্ক্রু ছিল, স্ক্রু দুটোকে লাগিয়ে দিচ্ছি। তো দুটো স্ক্রুকে আমি লাগিয়ে দিচ্ছি, তাহলে এটা আমার কমপ্লিট হয়ে যাবে। একটি হয়ে গেছে এবং আরেকটি লাগিয়ে দিচ্ছি। তো দুটো স্ক্রু আমার লাগানো কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ আমার দুটোই হয়ে গেছে। তো আমি কানেক্টারগুলো লাগিয়ে নিয়েছি বন্ধুরা, এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে লাইটের কানেকশনের লাইটেরটা লাগিয়ে দিয়েছি এবং স্পিকারের এবং ব্যাটারির কানেক্টারগুলো আমি লাগিয়ে দিয়েছি, ঠিক আছে। তো এটা আমার কমপ্লিট হয়ে গেছে। তো আমি একবার তোমাদেরকে এটা চার্জে পুরে দেখাচ্ছি এটা চার্জ হচ্ছে কিনা। তো এখানে আমি চার্জে পুরে দিচ্ছি, দেখতে পাচ্ছ রেড লাইট জ্বলছে, এই দেখো তোমরা একটু দেখে নাও, রেড লাইট জ্বলছে, ঠিক আছে। তো এটা চার্জ হচ্ছে বন্ধুরা, ঠিকঠাক চার্জ হচ্ছে। তো এটা আমার কমপ্লিট হয়ে গেছে। তো এবার আমি এই বক্সে এই যে পিছনকার ঢাকনাটা এটা আমি সেটিং করে নেব। তো এটা আমি সেটিং করে নিচ্ছি, তারপর এটা আমি তোমাদেরকে চার্জ করে একবার দেখিয়ে দেবো। তো এটা আমার সেটিং হয়ে গেছে, দেখতে পাচ্ছ এটা সেটিং হয়ে গেছে, ঠিক আছে। তো পিছনে যে 4টি স্ক্রু ছিল সেই 4টি স্ক্রু এবার আমি লাগিয়ে দেবো। তো বন্ধুরা এটা আমার রিপেয়ার করা কমপ্লিট হয়ে গেছে। তো চাইলে তোমরাও এইভাবে এই ভিডিওগুলি দেখে এই বক্সগুলি রিপেয়ার করে নিতে পারো। তো বন্ধুরা ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবে এবং কমেন্টে কমেন্ট করবে যে ভিডিওটি তোমাদের কেমন লেগেছে। তো আজকে এই পর্যন্ত, পরবর্তীতে কোনো একটি ভিডিও নিয়ে আমি আবার আসবো।